ওয়েলকাম টু স্টাডি ট্রিক্স। আজকে আমরা রিজনিং শিখব, আর রিজনিংয়ে কি শিখব? সিলগ শিখব। ওকে, সো লেটস স্টার্ট। ফার্স্টে হচ্ছে হোয়াট ইজ সিলগিজম, বা এটা আমাদের শিখে কি লাভ। ওকে, যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে, যে কোনো ধরনের এনি কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সামে সিলগ আসে, ইভেন ইনক্লুডিং WBCS। সো আমাদের করতে কি হবে? করতে হচ্ছে সিলগিজমে হয় আমাদের কিছুগুলো স্টেটমেন্টস দেওয়া থাকে এবং তারপরে কিছুগুলো কনক্লুশনস দেওয়া থাকে, আর যেগুলো কোশ্চেনের আনসার লেখার জন্য অপশন দেওয়া থাকে সেখানে লেখা থাকে যে কনক্লুশন 1 is ট্রু, কনক্লুশন 2 is ট্রু, আর হচ্ছে যে কনক্লুশন কোনোটাই ঠিক নয়, একটাও ঠিক নয়, দুইয়েরটাও ঠিক নয়, এরকম বিভিন্ন ধরনের অপশন দেওয়া থাকে। তাহলে আমি কী বললাম, প্রথমে আমাকে কিছুগুলো স্টেটমেন্ট দেওয়া হবে, সেই স্টেটমেন্টের বেসিসে তারপরে কনক্লুশন দেওয়া হবে। মানে ওরা কিছু বলে দেবে যে এটা কি ঠিক, এটা কি ঠিক, আমাদেরকে বলতে হবে যে কোনটা ঠিক, বা হয়তো হতে পারে কোনোটাই ঠিক নয় কিংবা দুটোই ঠিক, এরকম আমাকে চুজ করতে হবে। আমি একটু পরেই প্রশ্ন দেখাবো, তার আগে একটু থিওরিটা বলে নিই। তা আমাদের কি করতে হয়? আমাদের স্টেটমেন্টের বেসিসে ভেন ডায়াগ্রাম আঁকতে হয়, বা কিছুগুলো সহজ ছবি আঁকতে হয় প্রশ্নের উত্তর করার সময়, যাতে নিজেদের সুবিধা হয় সেই জন্য। তো ধরুন আমাকে স্টেটমেন্টে বলেছে অল এ আর বি। কি বলেছে স্টেটমেন্টে? বলেছে অল এ আর বি। তাহলে এরকম যদি সিচুয়েশন থাকে তাহলে আমি কি আঁকবো? আমি প্রথমে একটা এ আঁকবো, এর জন্য একটা গোল আঁকবো, যেই গোলটাকে বি এর মধ্যে ঢুকিয়ে দেবো। কেন না, আমাকে স্টেটমেন্টে কি বলা হয়েছে যে সব এগুলোই হচ্ছে বি, তার মানে এরকম কোনো এ নেই যেটা বি নয়। তাহলে এ কে যদি আমি বি এর পেটের মধ্যে ঢুকিয়ে দিই, তার মানে এর এমন কোনো অংশ নেই যেটা বি এর বাইরে, তাই এর পুরোটা আমি বি এর মধ্যে ঢুকিয়ে দিলাম। তারপরে আরেক ধরনের স্টেটমেন্ট হয় যে সাম এ আর বি। তাহলে এরকম ক্ষেত্রে আমি কি করব? এরকম ক্ষেত্রে হচ্ছে এ আর বি এর দুজনেই দুজনের সাথে অর্ধেক অর্ধেক, অর্ধেক মানে একদম অর্ধেক সেটা মানে কিছু কিছু, যে সাম বলেছে, সাম মানে কি না কিছুগুলো এ হলো বি। তাহলে এ আর বি এর আমি যে দুটো গোল এঁকেছি তার মধ্যে একটা আর একটার ওপরে চেপে থাকবে, পুরোটা নয় কিছুটা। কেন না কিছুগুলো এ হচ্ছে বি, তার মানে অ্যাকচুয়ালি কিছুগুলো বি ও এ। যাই হোক, এই যে আমি আগের স্টেটমেন্টটা করেছিলাম এটা থেকে আমি কি বলতে পারি জানেন? যেমন বলা হয়েছে অল এ আর বি, তেমনি এটা থেকে এটাও বলা যায় যে সাম বি আর এ, মানে কিছুগুলো বি হলো এ। কেন? তার কারণ হচ্ছে এই গোটাটাই আমার বি, তার মধ্যে কিছুটা এ ঢুকে আছে। তাহলে এই গোটা বি গুলোর মধ্যে এই পোর্শনে যে বিটা পড়ছে তারা কি? তারা তো আমার এ। ওই গোটা বিটার মধ্যে ওই এর পোর্শনে যে বি গুলো পড়ছে তারা তো আমার এও বটে। তাহলে কিন্তু এই বাকি অংশটা এ নয়। তাহলে এই যে ছবিটা এঁকেছি এটার একটা স্টেটমেন্ট এটা হতে পারে যে অল এ আর বি। আর একটা স্টেটমেন্ট কি হতে পারে? আর একটা স্টেটমেন্ট হতে পারে যে সাম বি আর এ, মানে কিছুগুলো বি এ বটে। সব বি গুলো কিন্তু এ নয়, কারণ বি এর থেকে অনেক বড়, সব বি গুলো এ নয়, বি আরো সি ডি ই এফ যা খুশি হতে পারে, কিন্তু এও কিছুটা পোর্শন আছে বি এর, কারণ বি এর মধ্যে একটা এ এর গোল রয়েছে। ওকে, তাহলে এখানে আমি সাম এ আর বি হলে কিরকম ছবি হবে সেটা দেখিয়েছি। তাহলে এইটার হিসাবে যদি আমি সাম এ আর বি আঁকতে চাই তাহলে আমি এইরকম আঁকতে পারি, এর একটা বড় গোল আর তার আন্ডারে বি এর একটা ছোট গোল, যেমন এইটার উল্টোটা আঁকলাম, তাই না? এখানে আমি কি বলেছিলাম? অল এ আর বি, তাই এটাকে বি এর মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। এখন যদি সাম এ আর বি বলি তাহলে আমি বি কে এর মধ্যে ঢোকাতে পারি, আবার এইরকমও আঁকতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে নো এ আর বি, তার মানে কোনো এ বি নয়। তাহলে এরকম যদি হয় তাহলে আমি যে এ এর জন্য গোলটা আঁকবো এবং বি এর জন্য গোলটা আঁকবো, এরা কেউ কারোর মধ্যেও ঢুকবে না, কারোর ঘাড়েও চাপবে না, এরা পুরোপুরি আলাদা থাকবে। নো এ আর বি মানে এ এর গোল আর বি এর গোল পুরোপুরি আলাদা থাকবে। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট আরেকটা রুল আছে,
সেটা হচ্ছে সে অনলি আ ফিউ এ আর বি, মানে কেবলমাত্র কিছুগুলো এ হলো বি। ভালো করে বুঝতে হবে, কেবলমাত্র কিছুগুলো এ হলো বি, বাকি এগুলো কিন্তু বি নয়। তাহলে অনলি আ ফিউ এ আর বি মানে হচ্ছে এই এ আর বি এর মধ্যে যতটুকু পোর্শন একটা আর একটার ঘাড়ে চেপে আছে শুধুমাত্র সেই কটা এই হচ্ছে বি, বাকি যে এটা রয়েছে সেটা কিন্তু কি না বি কোনো মতেই নয়, শুধুমাত্র এই পোর্শনটাই এর বি, বাকি এই যে পোর্শনটা রয়েছে সেটা কিন্তু কোনোভাবেই বি হবে না। নেক্সট, অনলি এ আর বি মানে কেবলমাত্র এ হলো বি, তার মানে কি, তার মানে বি এর শুধুমাত্র এ হওয়ারই অধিকার আছে, বি এ ছাড়া আর অন্য কিছু হতে পারবে না। তাহলে আমি কি করব, আমি বি এর গোলটাকে এ এর পেটের মধ্যে ঢুকিয়ে দেবো যাতে বি এ ছাড়া আর কিচ্ছু হতে না পারে। অনলি এ আর বি এই কথাটার মানে হলো কেবলমাত্র বি এর এ হওয়ারই অধিকার আছে, অন্য কিছু হবার অধিকার নেই। অনলি এ আর বি, কেবলমাত্র এ গুলো হলো বি, তার মানে বি এর এ ছাড়া অন্য কিছু হবার অধিকার নেই, তাই আমি বি কে কি করব, এ এর মধ্যে ঢুকিয়ে দেব। ওকে, এটার আমি আগে যে রুল 1 বলেছিলাম সেটা অনুযায়ী এটাকে ঘুরিয়ে আরেক রকম ভাবে বলা যায় যে অল বি আর এ, তাই না? ঠিক সেরকমই ছবিটা হচ্ছে। অনলি এ আর বি এই কথাটার মানে হচ্ছে অল বি আর এ, তার মানে বি এর এ ছাড়া অন্য কিছু হবার অধিকার নেই, এটা সবসময় মনে রাখবেন। এবার আমরা কিছুগুলো প্রবলেম দেখে নেব। ওকে, এরকম কিছু প্রবলেম যেগুলো সোজা কিন্তু আমাদের আইবিপিএস পিওতে গত বছর বা তার আগের বছর বা তার আগের বছর পড়েছে, সোজা প্রবলেম সেগুলোই আমরা আগে প্র্যাকটিস করব, তারপরে আমরা কি করব, আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কত ধরনের সিলজিজম আসতে পারে সেটা আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। এখন আজকে আমরা কি করব, আজকে হচ্ছে আমরা আইবিপিএস পিও প্রিভিয়াস ইয়ারের কিছুগুলো সোজা কোশ্চেন ডিসকাস করে নেব। আপনারা স্ক্রিনের ডান দিকে দেখতে পাচ্ছেন প্রশ্নটি, এই প্রশ্নটিতে কি বলা হয়েছে। আচ্ছা, আগে বলে দিই এই প্রশ্নটি আইবিপিএস পিও 2017 সালে পড়েছিল। এরপরে প্রশ্নটিতে কি বলা হয়েছে, অল গ্লাইডার্স আর প্যারাশুটস, অল গ্লাইডার্স আর প্যারাশুটস। তাহলে আমি প্রথমে গ্লাইডার আঁকি, তারপরে প্যারাশুটস। ওকে, তাহলে কি বলেছে, অল গ্লাইডার্স আর প্যারাশুটস, দ্যাট মিনস কি করতে হবে, এই যে গ্লাইডারটা এটাকে আমাকে প্যারাশুটের পেটের ভেতরে পুরে দিতে হবে। তারপরে কি, তারপরে বলেছে নো প্যারাশুট ইজ অ্যান এরোপ্লেন, নো প্যারাশুট ইজ অ্যান কি এরোপ্লেন। ওকে, তাহলে এখানে আমি কি করব, এখানে হচ্ছে আমি এরোপ্লেনের ছবি আঁকবো, তাই তো। তাহলে এটা আমি কি লিখছি, ওকে, নাও হচ্ছে অল এরোপ্লেনস আর কি হেলিকপ্টারস। ওকে, তাহলে এরোপ্লেনের যে গোলটা সেটাকে আমি একটা হেলিকপ্টারের বড় গোলের ভেতরে পুরে দিচ্ছি, এরোপ্লেনের যে গোলটা সেটাকে আমি হেলিকপ্টারের বড় গোলের ভেতরে পুরে দিলাম। এবার হচ্ছে কনক্লুশন দিয়েছে, তার মধ্যে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমাকে বলতে হবে। তাহলে কি দিয়েছে, all parachutes being helicopter is a possibility, all parachutes being helicopter is a possibility। তাহলে প্রথম কথা কি, যে কোনো প্যারাশুট এয়ারপ্লেন হতে পারবে না, কোনো প্যারাশুট এয়ারপ্লেন হতে পারবে না, সেটা আমার ছবি দেখেই বোঝা যাচ্ছে। প্যারাশুটসকে আমি একটা লম্বা দাগ দিয়ে এয়ারপ্লেনের থেকে দূরে পাঠিয়ে দিয়েছি। কিন্তু কি বলেছে কনক্লুশনটা, যে অল প্যারাশুটস বিইং হেলিকপ্টার ইজ আ পসিবিলিটি। এবার প্যারাশুটের সাথে তো হেলিকপ্টারের কোনো শত্রুতা নেই, তাহলে প্যারাশুট সব হেলিকপ্টার হতেই পারে, কোনো প্রবলেম নেই। কিন্তু নাও হতে পারে, তাই না, হতে যেমন পারে প্যারাশুটগুলো সব হেলিকপ্টারের পেটের মধ্যে ঢুকতে যেমন পারে, মানে আমি এরকম একটা ফিগার পেতেই পারতাম যে প্যারাশুটস, গ্লাইডার্স আর হেলিকপ্টারস
এগুলো হচ্ছে প্রত্যেকের পেটের মধ্যে এমনি এমনি করে ঢুকে আছে, এরকম অবশ্যই আমি একটা ফিগার পেতেই পারতাম, কিন্তু এরকম তো ফিগারটা নাও হতে পারে, তাই না? আমি যেরকম আগে গেছি সেরকমও তো ফিগারটা হতে পারে। তাহলে কি প্যারাশুটসগুলো আমার সব হেলিকপ্টার হতেও পারে, নাও হতে পারে। তাহলে এখানে একটা সম্ভাবনার ব্যাপার আসছে। যদি আমাকে কনক্লুশনে কোথাও এই সম্ভাবনা শব্দটি উল্লেখ করে না দিত, তাহলে এই কনক্লুশন 1 আমাদের ভুল হয়ে যেত। কিন্তু দেখুন এখানে সম্ভাবনার কথা বলেছে, কি বলেছে? অল প্যারাশুটস বিইং হেলিকপ্টার ইজ আ পসিবিলিটি। তাহলে এই হতেও পারে না হতেও পারে কেসে যদি পসিবিলিটি লেখা থাকে, তাহলে সেই কনক্লুশনটাকে আমরা কি বলবো? ট্রু বলবো। হতেও পারে না হতেও পারে ক্ষেত্রে যদি আমাকে কোথাও পসিবিলিটি শব্দটা কনক্লুশনে লিখে দিয়ে থাকে, তাহলে আমরা সেটাকে ট্রু বলবো। কিন্তু যদি পসিবিলিটি কথাটা লেখা না থাকতো, তাহলে কিন্তু আমরা এটাকে ফলস বলতাম। নর্মালিতে এই হতেও পারে না হতেও পারে কেসগুলি ফলস হয়, কিন্তু যেহেতু এখানে পসিবিলিটি শব্দটা বলে দিয়েছে, তাই এটা ট্রু হলো। তাহলে কনক্লুশন 1টা সঠিক। এরপরে কি বলেছে? নো হেলিকপ্টার ইজ আ গ্লাইডার। নো হেলিকপ্টার ইজ আ গ্লাইডার। কি মুশকিল, হেলিকপ্টারের সাথে তো গ্লাইডারের কোনো শত্রুতা নেই। প্যারাশুটের সাথে যেমন এরোপ্লেনের একটা শত্রুতা আছে, সেরকম হেলিকপ্টারের সাথে তো গ্লাইডারের কোনো শত্রুতা নেই। তাহলে হেলিকপ্টার গ্লাইডার হতেও পারে, আবার নাও হতে পারে, সেটা আমরা জানি না। তাহলে এখানে যে ডেফিনিট করে বলে দিচ্ছে যে নো হেলিকপ্টার ইজ আ গ্লাইডার, হেলিকপ্টার কিছুতেই গ্লাইডার হবে না, এরকম তো ডেফিনিট আমরা কোনো কনক্লুশন পাচ্ছি না। হতেও পারে না হতেও পারে পাচ্ছি। তাহলে আমি কি বলেছিলাম? হতেও পারে না হতেও পারে, তো যদি পসিবিলিটি না থাকে তাহলে সেটা ফলস হয়। এখানে কোনো পসিবিলিটির কথা বলা নেই, তাই কনক্লুশন ট্রু কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। তাহলে আমার উত্তর কি হবে? উত্তর হবে 1। অপশন 1 আমার উত্তর হবে। অপশন 1 আমার উত্তর হবে, অর্থাৎ অনলি কনক্লুশন 1 ফলোস। শুধুমাত্র কনক্লুশন 1 হলো সঠিক। পরের প্রশ্ন দেখবেন। পরের প্রশ্নটি আইবিপিএস পিও 2017তেই পড়েছিল। পরের প্রশ্নটিও সোজা। পরের প্রশ্নটিতে কি বলেছে? বলেছে অল ক্লার্কস আর অ্যাসিস্ট্যান্টস। তাহলে আমি আমার সাথে সাথে আপনারাও খাতায় ছবি আঁকতে শুরু করুন। একটা তো আমি একাই ছবি এঁকেছি, এবার আপনারাও ছবি আঁকতে শুরু করুন, তাহলে এক্ষুনি হয়ে যাবে প্রবলেমটা। কি বলেছে? অল ক্লার্কস আর অ্যাসিস্ট্যান্টস। ঠিক আছে, এই আমাদের আইবিপিএস এর পরীক্ষা হয়, তাই না? ক্লার্কের পরীক্ষা হয়। ক্লার্কের পরীক্ষা মানে অ্যাকচুয়ালি অফিস অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা। যাই হোক, এই সমস্ত বাস্তব ঘটনা নিয়ে আমরা সিলজিজমের সাথে তুলনা করব না। বাস্তবে যা খুশি হতে পারে, কিন্তু সিলজিজমে স্টেটমেন্টে যেটা বলা থাকবে আমাদের শুধু সেটা নিয়ে মাথা ঘামাতে হবে। তাহলে অল ক্লার্কস আর অ্যাসিস্ট্যান্ট যেহেতু, সেজন্য ক্লার্ককে আমি অ্যাসিস্ট্যান্টের পেটে পুরে দিলাম। নো অ্যাসিস্ট্যান্ট ইজ অ্যান অফিসার। কি বলেছে? কোনো অ্যাসিস্ট্যান্টের অফিসার হওয়া চলবে না। ঠিক আছে, তারপরে কি বলেছে? অল অফিসার্স আর ম্যানেজার্স। তার মানে কি এই অফিসারের গোলটাকে আমাকে ম্যানেজারের পেটে পুরতে হবে। তাহলে অল অফিসার্স আর কি না ম্যানেজার্স। ছবিটা অনেকটা আগের ছবিটার মতোই হলো। এরপরে আমরা কনক্লুশনে যাই। নো ম্যানেজার ইজ আ ক্লার্ক। তার মানে কি কোনো ম্যানেজার ক্লার্ক হতে পারবে না। কিন্তু ম্যানেজারের সাথে ক্লার্কের কোনো শত্রুতা নেই। অ্যাসিস্ট্যান্টের সাথে অফিসারের অবশ্যই একটা শত্রুতা রয়েছে। অ্যাসিস্ট্যান্টের সাথে অফিসারের শত্রুতা রয়েছে, কিন্তু ম্যানেজারের সাথে তো ক্লার্কের কোনো শত্রুতা নেই। সো কোনো ম্যানেজারই ক্লার্ক হবে না, এটা আমরা বলতে পারি না। এটা হতেও পারে না হতেও পারে। তার মানে কি? তার মানে এটা হচ্ছে আমার ফলস। কনক্লুশন 1টা আমার ফলস। তারপরে কি বলেছে? অল অ্যাসিস্ট্যান্টস বিইং ম্যানেজার ইজ আ পসিবিলিটি। তার মানে কি সব অ্যাসিস্ট্যান্ট গুলোই ম্যানেজার হবে, এটার একটা সম্ভাবনা রয়েছে। আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতেই পারে, অ্যাসিস্ট্যান্টের সাথে ম্যানেজারের কোনো শত্রুতা নেই। অ্যাসিস্ট্যান্ট কি ম্যানেজার হতেই পারে। তাহলে এটা একটা হতেও পারে না হতেও পারে ব্যাপার, কিন্তু আমার কনক্লুশনে পসিবিলিটি শব্দটির উল্লেখ আছে, তাই কনক্লুশন 2টা কি হবে? কনক্লুশন 2টা আমার ট্রু হয়ে যাবে। ওকে, কনক্লুশন 2টা আমার ট্রু হয়ে যাবে। তাহলে আমার আনসার কি হবে? আমার আনসার হবে অপশন 2। তার মানে কি
অনলি কনক্লুশন 2 ফলোজ। আনসার হবে আমার অপশন 2, দ্যাট মিন্স অনলি কনক্লুশন 2 ফলোজ। নেক্সট কোশ্চেন হচ্ছে আইবিপিএস পিও 2016 এ পড়েছে, 2016 সালের আইবিপিএস পিওতে পড়েছে। আবার হচ্ছে আপনারা আমার সাথে ছবি আঁকবেন, আগে ভালো করে স্টেটমেন্টগুলি পড়ে নিন। স্ক্রিনে প্রশ্ন চলে এসেছে, স্টেটমেন্টগুলি পড়ে নিন। তাহলে কি বলেছি? সাম ডোরস আর উইন্ডোজ, ডোরস অ্যান্ড উইন্ডোজ। ওকে, সাম হলে আমরা কি করি? একটাকে আরেকটার ঘাড়ে কিছুটা পরিমাণ চাপিয়ে দিই। তাহলে সাম ডোরস আর উইন্ডোজ, এরকম ছবিটা হবে। তারপরে আবার কি বলেছে? সাম উইন্ডোজ আর রডস। ওকে, তাহলে রডের গোলটাও উইন্ডোজের গোলের ঘাড়ে কিছুটা পরিমাণ চেপে যাবে। তারপরে কি বলেছে? অল রডস আর স্টিক্স। কি না, অল রডস হলো স্টিক্স। তাহলে রডের যে গোলটা সেটা আমার স্টিকের গোলের পেটে ঢুকে যাবে। নেক্সট কি? নেক্সট হচ্ছে অল স্টিক্স আর ওয়েটস। অল স্টিক্স আর কি না ওয়েটস। তাহলে সেটা আমার আর একটা বড় গোল হবে। তাহলে সব স্টিকগুলো আমার ওয়েটের পেটের মধ্যে ঢুকে পড়লো। এরপরে কনক্লুশন। কনক্লুশন কি বলেছে? at least some weights are windows, at least some weights are windows। যেহেতু কিছুগুলো উইন্ডো রড, যেহেতু কিছুগুলো উইন্ডো রড আর রডের গোলটা আমার এই বড় ওয়েটের গোলের পেটের মধ্যে আছে, তাহলে অবশ্যই কিছুগুলো জানলাও ওয়েট বটে। কিছুগুলো উইন্ডো আমার রড দেখা যাচ্ছে, আবার রডের গোলটা আমার বড় ওয়েটের গোলের পেটের মধ্যে ঢুকে পড়েছে, তাহলে কিছুগুলো জানলা অবশ্যই ওয়েটও বটে। তাহলে কনক্লুশন 1টা আমার সঠিক। নেক্সট কনক্লুশন 2, at least some sticks are windows, at least some sticks are windows। তার মানে অবশ্যই, মানে অন্তত আর কি, কিছুগুলো স্টিক হচ্ছে উইন্ডো। তাহলে ঠিক যেমন রড ওয়েটের পেটে ঢুকেছিল বলে কিছুগুলো উইন্ডো ওয়েট হলো, ঠিক তেমনি রড তো স্টিকের পেটেও ঢুকে আছে, তাহলে কিছুগুলো উইন্ডো আমার স্টিকও বটে। এবং আমি ছবিতেও সেটা দেখতে পাচ্ছি, দেখুন এইখানটা আমার স্টিকের গোল, যেটা উইন্ডোর গোলের ঘাড়ে চেপে পড়েছে। তাহলে কিছুগুলো উইন্ডো আমার স্টিকও বটে। অল রডস আর ওয়েটস, অল রডস আর ওয়েটস। তাহলে কি সব রডগুলোই হচ্ছে ওয়েট। এটা তো আমরা ছবি থেকে দেখতেই পাচ্ছি। যেহেতু সব রডগুলো স্টিক আর সব স্টিকগুলো ওয়েট, তাহলে অবশ্যই সব রডগুলো ওয়েট। তাহলে আমার উত্তর কি হবে? দেখা যাচ্ছে 3টে কনক্লুশনই ঠিক। তাহলে আমার অপশন 3 উত্তর হবে, যেটা হচ্ছে অল কনক্লুশনস ফলোজ, অল কনক্লুশনস ফলোজ। একটা ছোট কথা মনে রাখবেন, যদি এমন কিছু লেখা থাকে কনক্লুশনে যেটা হুবহু স্টেটমেন্টে লেখা আছে, তাহলে সেই কনক্লুশনটি রং হিসাবে বিবেচিত হবে। কেননা কনক্লুশন মানে হচ্ছে একটা সিদ্ধান্ত। এবার স্টেটমেন্টে যদি আগে থেকেই বলে দেওয়া থাকে, তাহলে সেটা থেকে নতুন করে সিদ্ধান্ত করার মতন কিছু নেই, তাই সেটা অ্যাজ আ সিদ্ধান্ত ফলস হয়ে যাবে। আবারও বলছি, এমনি যে এতক্ষণ ধরে যেরকমভাবে আমরা হিসেব করলাম সেরকমভাবে হিসাব করেই আমরা সব কিছু ছবি এঁকে জবাব দেব, এবং দেখবে যে ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে আপনার 15 সেকেন্ড সময় লাগছে এক একটা প্রশ্নের উত্তর করতে। কিন্তু আবারও বলছি, মনে করে দিচ্ছি বারবার, স্টেটমেন্টে বলা আছে এরকম সেন্টেন্স যদি হুবহু কনক্লুশনে তোলা থাকে, তাহলে কিন্তু সেই কনক্লুশনটি ফলস হিসাবে বিবেচিত হয়, কেননা সেটা কোনো সিদ্ধান্ত নেবার অপেক্ষা রাখে না, সেটা এমনি ট্রু। তো সেই জন্য অ্যাজ আ কনক্লুশন সেটা পাস করতে পারে না, সেটা কনক্লুশন হিসেবে বিবেচিত হয় না, সেই জন্য সেটা ফলস হয়ে যায়। এনিওয়ে, এরকম যদি আপনি আরও প্রবলেম সলভ করতে চান এবং প্রিভিয়াস ইয়ারের আইবিপিএস পিওর সমস্ত কোশ্চেন পেতে চান প্রিভিয়াস ইয়ারগুলোর, তাহলে প্লিজ ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে জয়েন করুন টেলিগ্রাম গ্রুপে। তাহলে আপনি সমস্ত পিডিএফ পেয়ে যাবেন, যাতে প্রিভিয়াস ইয়ারের সমস্ত ধরনের সিলজিজমের কোশ্চেন দেওয়া আছে। আর যদি আপনার ব্লাড রিলেশনস নিয়ে কোনো প্রবলেম হয়, তাহলে আগের ভিডিও অবশ্যই রিজনিংয়ের দেখবেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এই নেক্সট পার্টের সিলজিজম দেখার জন্য এবং এরকম ধরনের চাকরির পরীক্ষার উপযোগী সমস্ত ধরনের প্রশ্ন সহজ বাংলায়
শেখার জন্য আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করবেন। আর আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটনটা অবশ্যই হিট করে নেবেন।